নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। জানেন তো, আজ না আমাদের খুব খুশির দিন, কারণ আজ আমরা আবারও একটা নতুন দেশে পাড়ি দিচ্ছি। ইউকে থেকে আবারও ইউরোপ যাচ্ছি, তাই জন্য মনটা বেশ খুশি খুশি। আমরা এখন যাচ্ছি নেদারল্যান্ডস। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকেই আজকে খুব তাড়ার মধ্যেই ছিলাম। রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ, সঙ্গে ঘুরতে যাওয়ার আগে তো একটু গোছানো থাকেই টুকটাক। তারপরে আবার অফিসও ছিল। দুজনেই আমরা আজকে অফিস করে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। আর এখন রাত ওই 8টা মতো বাজে। 8:10 আমাদের ট্রেন রেড হিল থেকে লন্ডন যাওয়ার, তো তার জন্যই এখন রওনা দিলাম। আমরা এই নেদারল্যান্ড ট্রিপটা দুজনে মিলে একাই করছি। আমরা লন্ডন থেকে বাস ধরবো আর সেই বাসে করে নেদারল্যান্ড পৌঁছাবো। আগে যেই 4টে কান্ট্রি ঘুরে এলাম, সেই 4টে কান্ট্রি কিন্তু আমরা ট্যুর এজেন্সির সাথেই গেছিলাম। তবে এখানে একটা কান্ট্রি, আর এই কান্ট্রিতে যেহেতু আমার বর আগেও 2বার গেছে, তো তার জন্য ওর কিছুটা হলেও সুবিধা হবে। তাই জন্য এবারের ট্যুরটা একাই আমরা অর্গানাইজ করে যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি আর এখন লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে যাওয়ার পালা। ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়া বাস স্টেশনে যাব, এয়ারপোর্ট স্টেশন, ওখান থেকে বাস। আমরা এখন এই স্টেশনে বসে আছি। 9টা মতো বাজে, 10টার সময় বাস ছাড়বে। তো ভাবলাম এখান থেকে 5 মিনিট লাগে যেতে, তো ভাবলাম একটু বসে নিই। আর বেশ ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, দেখা যাক বাসটা কখন আসে। জেনারেলি তো টাইমেই চলে আসে এখানে। চলো যাওয়া যাক তাহলে। এখন চলে এসেছি আমরা এখন কোচ স্টেশনে। আর দেখা যাক আমাদের বাসটা কখন দেবে। এই যে স্ক্রিনে সব দেওয়া আছে, সেটা দেখে কোন জায়গায় কোন বাস দেবে সেটা সেই অনুযায়ী দেখে আমরা এখন বাসে উঠবো। জানেন তো, এই জায়গাটা দেখে আমার পুরো এয়ারপোর্টের কথা মনে পড়ছিল। সত্যি এত বড় বাস স্টেশনটা আমি কল্পনাও করতে পারিনি। বাস স্টেশনগুলোও যে এয়ারপোর্টের মতো কনসেপ্ট হয় সেটা আমার জানা ছিল না, আজ দেখলাম। এখন বাসে উঠবো। এখানে এসে কিছুক্ষণ বসে টসে ছিলাম, আর এই যে আমাদের পর বাস দাঁড়িয়ে আছে, আর এখন আমরা বাসে উঠবো। এইখানটা পুরো আমার এয়ারপোর্টের মতো লাগছে, তাই না? একদম সেম, পুরো ওরকম এয়ারপোর্টের ব্যাপার স্যাপার যেরকম হয় এখানেও পুরো সেম। আমি তো প্রথমবার এখানে এলাম, তাই জন্য বেশ ভালোই লাগছে। ওটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। তো এখন 10টা বাজতে 5 কি 7 মতো বাকি, আর এখন 10টার সময় আমাদের বাস ছাড়ার কথা। এখন আমরা এই যে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর যাওয়ার পালা। এখানের একটা খুব ভালো নিয়ম, নিজেদের ব্যাগ নিজেদেরই তুলতে হবে, আবার নিজেদের ব্যাগ নিজেদের নামাতে হবে। কেউ কোনো বাসের চালক বা ড্রাইভার হেল্প করবে না। তবে এই ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে। এখন ওই 10:05 মতো বাজে। কাটায় 10টায় বাসটা ছেড়ে দিয়েছে। দুজনে মিলে দুগ্গা করে রওনা দিয়ে ফেললাম, মনে এক রাশ আনন্দ নিয়ে নেদারল্যান্ডের উদ্দেশ্যে। আমাকে না অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি কেন ইউরোপের এই দেশগুলো বারবার ঘুরতে যাচ্ছি। কারণ ইউকে থেকে ইউরোপ যেতে গেলে ভিসা করাতে হয়, আর সেই ভিসাটা বেশ অনেকটা খরচা সাপেক্ষ। আর ভিসা করানোর পর কেউ 1 মাস টাইম পায়, কেউ 6 মাস টাইম পায়, কেউ 3 মাস টাইম পায়। আমরা 6 মাস পেয়েছি, তাই জন্য এই 6 মাসের মধ্যে কিছু কান্ট্রি ঘুরে দেখার বড্ড ইচ্ছা ছিল। এখন রাত্রির 1টা মতো বাজে, আর আমরা এখন আছি ডোভার পোর্টে। আর এখন এখানে ফেরি নেই কোনো রকম, তো তার জন্য আমাদের ওয়েটিংয়ের জন্য দাঁড়াতে হয়েছে বাসটা। ওই যে আমাদের বাস দেখা যাচ্ছে, আর অনেকক্ষণ ওয়েট করতে হবে। 45 মিনিটস মোট ওয়েট আছে। তো তাই জন্য ভাবলাম একটু নেবে এদিক ওদিক ঘুরি, কেননা বাসের মধ্যে থেকে এমনি পা ব্যথা হয়ে যাচ্ছে বসে থেকে। আরও প্রচুর পথ যাওয়া বাকি। এখন সবে রাত 1টা বাজে। পরের দিন মানে আমরা কালকে সকাল 11টার সময় পৌঁছাবো। মোট 13 ঘন্টা জার্নি।
তো সেক্ষেত্রে আমার মানে কি বলবো জানি না, পা ঠায়ের কী অবস্থা হবে। বসে থাকাও মানে খুব টাফ লাগে আমার মাঝে মধ্যে, আগের ট্রিপটাতেই বুঝতে পেরেছিলাম। তো এই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে হাঁটাচলা করি। তো বেশ ভালোই লাগছে এখানটা, পুরো ফাঁকা, এদিক এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো ফাঁকা। 45 মিনিট পর আমাদের ফেরি আছে, আর তারপরেই আমরা আবার ফেরিতে উঠবো। বেশ অনেকক্ষণ ডোভার পোর্টে ওয়েট করতে হলো, আর তারপরে অবশেষে আমরা এখন ফেরিতে উঠে পড়েছি। ফেরিতে উঠে দেখি বাহ, এই ফেরিটা তো বেশ ভালো। আগেরবার যখন ইউরোপ গেছিলাম তখন যাওয়া আসার সময় একই ফেরিতে উঠেছিলাম, এবার একটা অন্য কোম্পানির ফেরিতে উঠেছি। আর আমরা চলে এসেছি এই ফেরির লঞ্চে, আর খাওয়া দাওয়া করবো। পাস আছে আমাদের কাছে, ওই পাসে গিয়ে পাসটা নিয়ে গিয়ে ওখানে দেবো, কিছু খাওয়া দাওয়া করে নেবো। এখন চলো কি কি আছে, তো হ্যাঁ দেখা যাক কি কি খাওয়া যায়। এত রাত হয়ে গেছে, খেতে তেমন একটা ইচ্ছা করছে না। আর আমরা বাড়ি থেকে খাবার এনেও ছিলাম, সেটা পোর্টে ঢোকার আগে খাওয়া দাওয়া কিছুটা করে নিয়েছি, চাউমিন আর চিলি চিকেন। দেখি এখানে কি কি খাওয়া দাওয়া করা যায়। ফেরিতে ওঠার আগে দুজনে দুটো পাস নিয়ে নিয়েছিলাম, আর সেই পাসটা দেখেই এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। জানেন তো, অনেক ধরনের খাবার ছিল, তবে অনেক কিছু আমরা সেগুলো খাই না, তাই জন্য যেগুলো খাই সেগুলো নিয়েই বসে পড়েছি। আর বেশ অনেকটা রাত তো, তাই খাওয়ার না খুব একটা 2:28 মতো বাজে এখন, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। কেমন লাগছে ব্রেকফাস্ট তোমার? এই রাত্রেবেলা ব্রেকফাস্ট করতে আলাদা মজা একটা, রাত্রিবেলা এইটার সময় ব্রেকফাস্ট করার, তা আবার সমুদ্রের মধ্যে তুমি করছো। কিছুক্ষণ ঘুমিয়েছি বাসে আমি। দুজনে মিলে বসে হাই তুলছিলাম, আর চোখটা ডুলু ডুলু করছিল। তবে হ্যাঁ, কিছু করার নেই, বসেই থাকতে হবে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে লঞ্চটায় বসে আছি, তবে শরীর যেন আর দিচ্ছে না, একদম মনে হচ্ছে একটুখানি বিছানা পেলে একটু শুয়ে পড়তাম। বসে থাকতে থাকতে এত ঘুম পাচ্ছিল আর এত বোর লাগছিল, তাই ভাবলাম আর বসে কাজ নেই, তার থেকে একটু ডিউটি ফ্রি শপটাতে ঘুরে আসি। আর গিয়ে দেখি অনেক রকম জিনিস, তবে হ্যাঁ আমরা কিছুই কিনিনি, শুধু একটু দেখছিলামই। যদিও আমার বর আমাকে অফার দিয়েছিল যে তোমার কিছু ভালো লাগলে কেনো, তবে হ্যাঁ কিছুই কেনা হয়নি, তেমন কিছু ভালো লাগছিল না। আর এত ঘুম পাচ্ছিল যে কিছু কিনবো সেই ইচ্ছাটাও করছিল না। দেখলাম আর ঘুরে নিলাম আর চোখ শান্তি করে নিলাম। জাগিয়ে এখন বেরিয়ে পড়েছি, এদিক ওদিক একটু ঘুরে নিয়ে আবার নিচে যাওয়ার পালা। ইংলিশ চ্যানেল পার করে আমরা ইউরোপের মাটিতে ঢুকে পড়েছি, আর এখন আমরা ইউরোপে আছি। এই যে দেখুন, যেখানে বাস গাড়ি সব কিছু দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা ঠিক এরকম। ইংলিশ চ্যানেল পার হতে আমাদের ফেরিতে মোট 1.5 ঘন্টা মতো টাইম লাগলো, আর ওঠা নামা করতে করতে 1 ঘন্টা 45 মিনিট তো লেগেই ছিল। বাসে উঠে পড়েছিলাম, আবারও অনেকটা পথ আমরা চলে এসেছি, আর এখন দেখুন সকাল হয়ে গেছে। বেশ টানা একটা ঘুম দিয়ে এখন ঠিক ঘুমটা ভাঙলো। এখন ঘড়িতে সময় ওই 7টা থেকে 7:30 মতো বাজে, আর ঘুম থেকে উঠতেই দেখি চারিপাশের দৃশ্যটা ঠিক এরকমই, ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু নেদারল্যান্ড এই উইন্ড মিলের জন্য খুব বিখ্যাত, তো চারিপাশে যেতে যেতে প্রচুর ছোট বড় উইন্ড মিল দেখতে পাচ্ছিলাম। একবার করে ঘুমাচ্ছি, আবার একটু উঠে চারিপাশে দৃশ্য দেখে নিচ্ছিলাম, আবার ঘুমিয়ে পড়ছিলাম। এখনো পর্যন্ত আমরা নামিনি, আর কিছুক্ষণ পর নামবো। এখন ওই 11টা মতো বাজে, আর সারা রাত্রি জার্নি হয়ে গেছে। আমরা
একটু পরে পৌঁছাবো, মানে সরি 10:30 বাজে, 11টা নাগাদ গিয়ে পৌঁছাবো। আমস্টারডাম আমরা চলে এসেছি, ঢুকে পড়েছি, আর কিছুক্ষণ বাকি যেখানে আমরা নামবো। আর জায়গাটা বেশ সুন্দর, আমি একটু আগেই ঘুম থেকে জাগলাম, দেখছিলাম চারিপাশটা বেশ ভালো। আর আমি প্রচুর ঘুমিয়ে নিয়েছি, আমি ডোভার ক্রস করার পরে ইউরোপ ঢোকার পর থেকে প্রচুর ঘুমিয়েছি। একদিকে ভালোই লাগছে, একটু ফ্রেশ লাগছে, বাট খুব টায়ার্ডও লাগছিল কালকের থেকে, কারণ কালকে ডিউটি করে এসে তারপরে আমি সঙ্গে চলে এসেছি, তার জন্য মানে খুবই টায়ার্ড লাগছিল। আর সারাক্ষণ আমি মানে আর কি ডোভারে ঢোকার পর থেকে না আমার রীতিমতো মাথাটা ঘুরেছে, একটা ইয়েতে ঢুকেছিল, যাই হোক টানেলে ঢুকেছিল। ভালোই লাগছে, দেখি এবার পৌঁছানো যাক। অনেকক্ষণ জার্নি, আর একটু কম জার্নি হলে ভালো হতো। আর ও বসেছে ওই দিকটাই গিয়ে। একটু আগে সবাই নেমে গেল একটা বাস স্ট্যান্ডে, আমস্টারডাম বাস স্ট্যান্ডে, তো ফাঁকা হয়ে গেল সব বেশিরভাগটাই, তো তার জন্য ওখানে গিয়ে বসে পড়েছে। ঘড়িতে ঠিক 11টা বাজে, আর আমাদের টাইম টু টাইম নামালো। উফ, এতক্ষণ জার্নি করার পরে অবশেষে নামলাম। বাস থেকে সবে এখন আমরা নামলাম, আর নামার পরেই দেখি এখানকার ভিউটা, খুব ভালো লাগছে ভিউটা। কতক্ষণ গো হোটেলটা? 15 মিনিট। আচ্ছা, তো যাওয়া যাক এখন হোটেলে। ঘুমিয়ে আবার চোখ ফুলে গেছে, তো যাওয়া যাক এখন হোটেলে। লন্ডন টু আমস্টারডামের জার্নিটা ঠিক আমাদের এরকমই ছিল। সত্যি বলতে একটু টায়ারিং তো ছিলই। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, বাই।